দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছেন সমন্বয়ক আমির হোসেন আমু। কোটা সংস্কার আন্দোলনে ভর করে স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ ১৪ দল নেতাদের। এই নৈরাজ্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। এদিকে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে ১৪ দল নেতাদের। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। সোমবার সকালে রাজধানীর মহাখালী কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় পড়ে যাওয়া সেতু ভবন পরিদর্শনে যান ১৪ দলের নেতারা। পরিদর্শন শেষে দলের সমন্বয়ক আমির হোসেন আমু এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানান। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধ্বংস করেছে স্বাধীনতা বিরোধী অপশক্তি। আজকে আমরা ১৪ দল আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আজকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো। ইতিমধ্যে যে সমস্ত ছাত্র সমাজ আন্দোলনে ছিল তারা বারবার বলেছে এই সমস্ত কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তারা এর সাথে জড়িত না। এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা, আমি যেটা আগেই বলেছি, স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে। পরে ১৪ দলের নেতারা মহাখালী আগুনে ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবন পরিদর্শন করেন। ভবনটি পুড়িয়ে ফেলায় উদ্বেগ প্রকাশ করেন তারা। এ সময় ১৪ দলের নেতা রাশেদ খান মেনন বলেন, দেশকে অকার্যকর করতেই এই নাশকতা হয়েছে। আসলে আমাদের সক্ষমতা যেগুলো অর্জন করেছিলাম, আমরা পৃথিবীর কাছে প্রশংসিত হয়েছিলাম, সেগুলোকে ধ্বংস করে দিয়েই এই দুষ্কৃতিকারীরা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে। আমাদের তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে। এ সময় আওয়ামী লীগ নেতারা কোটা আন্দোলনকে ভর করে বিএনপি জামাত অবশুভ শক্তি যে ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার বিচার চান। দুষ্কৃতিকারী যারা জামাত শিবির যারা আজকে এই চক্রের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কোটা আন্দোলনের নামে কাঁধে ভর করে যারা যে ষড়যন্ত্র করেছে, যে ন্যাক্কারজনক ঘটনা করেছে, তার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করলাম। ১৪ দলের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখতে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।